اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জিলকাদ মাসের প্রথম জুমআয় তার হুকুম পালনের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নেতা, আমাদের রাসূল, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীকুল শিরোমণি, দোজাহানের বাদশাহ, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মহিমান্বিত মাসে এই মসজিদে উপস্থিত হয়েছি, এ মাস হজের মাস সমূহের একটি। এ মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ হারাম করেছে। বৎসরে 4 মাস, 4টি মাস হারাম মাস: জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। জিলকাদে হাজী সাহেবরা, আল্লাহর মেহমানরা হজ করার জন্য রওনা দিবেন। জিলহজে হজ করার পরে বাড়ি আসবেন। দূর দূরান্তের মানুষেরা মুহররম মাসেও আসবেন। এই জন্যে তাদের পথ নির্বিঘ্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাগাতার 3 মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা করেছে। আর রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত করেছে। এটা শুধু এই উম্মতের জন্য হারাম নয়, এর পূর্ববর্তী সমস্ত উম্মতের জন্য এই 4 মাস মহিমান্বিত, সম্মানিত মাস ছিল। জাহিলিয়াতের যুগেও আবু জাহেল, আবু লাহাবরাও এই 4 মাসকে হারাম মাস হিসাবে গ্রহণ করেছে। সেই মাসে আমরা মসজিদে এসেছি। চতুর্দিক থেকে হাজী সাহেবেরা লব্বাইক ধ্বনি দিয়ে আল্লাহর ঘরে তথা বাইতুল্লাহ যাওয়া শুরু করেছে। এই মহিমান্বিত মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান, কেন চান, কিভাবে চান, সেই বিষয়টা নিয়েই মূলত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করে নিয়েছো, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি খেলার ছলে সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য তোমাদের সৃষ্টির মধ্যে নেই, এমনি আমি সৃষ্টি করেছি। প্রাকৃতিক উপায়ে একটা বড় ডিম্ব ছিল, এটা বাস্ট হয়ে গেল, তার ভেতরে গরম তৈরি হলো, গ্যাস তৈরি হলো, বড় হয়ে গেল, এরপরে বাস্ট হয়ে কিছু উপরের দিকে উঠে গেল, তারকা, গ্রহ, নক্ষত্র ইত্যাদি তৈরি হইল এমনি এমনি। আর কিছু মাটির দিকে আসলো, সাগর, নদী, পাহাড়, গাছপালা, প্রাণীকুল ইত্যাদি তা থেকে এমনি এমনি তৈরি হয়েছে। এটাই কি আসলেই কি এটা? আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন না, এটা এভাবে হয়নি, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি। আন্নামা খালাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তবে সৃষ্টির কি কোনো উদ্দেশ্য ছিল না? উদ্দেশ্য তো একটা আছে।
এই উদ্দেশ্য জিন জাতির মাধ্যমে পূরণ হয়নি, এই উদ্দেশ্য ফেরেশতার মাধ্যমে পূরণ হয়নি। এই দুই জাতির পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে সম্মানিত ওয়ালাকাদ কাররামনা বানি আদম সম্মানিত করেছেন এই মানব জাতি। কেন সৃষ্টি করেছেন সম্মানিত স্থানে উপনীত করেছেন আশরাফুল মাখলুকাত করে? এর কয়েকটি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তাদের আল্লাহ বুঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা শক্তিকে আল্লাহর রাস্তায় সে ব্যয় করে না নিজের ইচ্ছা মতো চালায়। এই স্বাধীনতা দেওয়ার পরে যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে আল্লাহর রাস্তায় চালায় সেই হচ্ছে সফল কামকারী। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, গত জুমার ধারাবাহিকতায় আলোচনা করছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে বিচারের জন্য, হিসাবের জন্য, আমার সামনে জবাবদিহি করার জন্য তোমাদেরকে আমি এক জায়গায় করব না, হাসরে উঠাবো না, তাই মনে করেছো নাকি? ফাতাআলাল্লাহুল মালিকুল হক, সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ, তিনি প্রকৃত মালিক। আমাদের মালিককে আল্লাহ, এই নিখিল বিশ্বের মালিক আল্লাহ। তাই মানুষ মানুক আর না মানুক তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। আল্লাহ আমাদের সৃষ্টি করে। লা ইলাহা ইল্লা হুয়া, তার কোনো ইলাহ নেই। এই যে বিশাল সৃষ্টি পরিচালনার ব্যাপারে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। পরিচালক কিভাবে চলবে এর ব্যবস্থাপত্র দেওয়ার মালিক, এর প্রেসক্রিপশন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর কেউ এর প্রেসক্রিপশন দিতে পারে না, এর ব্যবস্থাপত্র দিতে পারে না, সংবিধান দিতে পারে না। কেউ কারো কোনো ক্ষমতা নাই। যাবতীয় ক্ষমতা মালিকাল মুলক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকা ফাসাওয়াকা, তোমাকে শক্তিশালী করেছেন। ফাআদালাক, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ভারসাম্যপূর্ণ করেছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ যে আকৃতিতে ইচ্ছা সেই আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন একটার পরে আরেকটা সংযোজন করে দিয়েছেন। আমরা সূরা হাশরের শেষ আয়াতে কি বলি? মুসাউবিরুল লাহুল আসমাউল হুসনা। মুসাউবির অর্থাৎ আকৃতি দানকারী। এখান থেকে এ পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এই জায়গার ভেতরে গোটা পৃথিবীতে 800 কোটি 900 কোটি মানুষ, তার ভেতরে একজনের এখান থেকে এইটুকু আর এর ভেতরে কি কোনো মিল আছে? একটা ফরমায় যদি কোনো কিছু তৈরি করা হয়, একটা ফরম্যাটে তৈরি করা হয়, একরকম হয় না, মেলা রকম হয়? একই রকম হয়। কিন্তু পিতা একজন, মা একজন, ছেলেপিলে 10 জন, 10 জনের 10 রকম না একরকম? কে করে? শুধু এটা তো অনেক লম্বা জায়গা। এই যে ফিঙ্গারপ্রিন্ট দেখেছেন, এতটুকু গোটা বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে এই একজনের সাথে আরেকজনের মিল নাই, একজনের সাথে আরেকজনের মিল নাই। মুসাউবির আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহাবিজ্ঞানী, কত বড় মহাবিজ্ঞানী! এমনি এমনি তৈরি হয় না এগুলো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি তোমাদের? আর আমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ব নিয়ে এসেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে
এমন একটা মুহূর্ত গিয়েছে যেই মুহূর্তে তার আলোচনার যোগ্য কোনো কিছুই সে ছিল না। আমি আমার জন্মের আগে এই রকম একজন মানুষ হব, আমার পিতামাতাও আমার স্বপ্ন দেখে নাই যে আমাদের সন্তান এইরকম একটা সন্তান হবে, আমাদের 4টি বা 5টা সন্তান হবে বা 6টা সন্তান হবে, তাদের আকৃতি এই হবে, তাদের নাম এই হবে। এই ধরনের চিন্তা আমাদের পিতামাতা 14 পুরুষ কেউ কখনো করে নাই। একমাত্র তার ইলম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটা মুহূর্ত ছিল যেই মুহূর্তে আমরা এমন একটা ধাতুর মধ্যে ছিলাম, যেই ধাতুটা আল্লাহ রাব্বুল আলামিনের মিম্মাইম মাহিন, আল্লাহর ভাষায় অত্যন্ত নিকৃষ্ট একেবারে নাপাক পানি। মিম্মাইম মাহিন, একেবারে নিকৃষ্ট পানি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি। সৃষ্টিগত দিক দিয়ে মানুষ অত্যন্ত দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, অত্যন্ত দুর্বলতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। আর এই দুর্বল সত্তাকে যদি সে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী চালাতে পারে, তাহলে এই দুর্বল সত্তা আর দুর্বল থাকে না, এত সবল হয়ে যায়। এক মুহূর্তে হাজার হাজার মাইল দূরের সংবাদও বিনা যন্ত্রপাতিতে সে বলে দিতে পারে। চোখ বন্ধ করবে, আকাশ পর্যন্ত তার সামনে উন্মুক্ত হয়ে যায়। এটা হচ্ছে মানুষের আমলের উপরে নির্ভর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে আমাদের সৃষ্টি রহস্য বর্ণনা করেছেন অত্যন্ত গভীরভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে। গোটা পৃথিবীর মানুষ যখন নিজেদেরকে অত্যন্ত বুদ্ধিমান মনে করত, নিজেদের ধর্মকর্মকে অত্যন্ত গ্রহণযোগ্য এবং যুগোপযোগী মনে করত, কোরআন মজিদ তখন মাত্র 5টি আয়াত গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে শিক্ষার কথা বলেছেন, তারপরে আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলেছেন। এই যে আমাদের যে সৃষ্টির যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখানে খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ কিভাবে জ্ঞান দিয়েছেন, মানুষকে কিভাবে শিক্ষা দিয়েছেন, 5টি আয়াতের ভেতরে সর্বপ্রথম যেই 5টি আয়াত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন, এর মধ্যেই গোটা পৃথিবীর যাবতীয় জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন। মানব সৃষ্টির রহস্য, গোটা পৃথিবী সৃষ্টির রহস্য, আল্লাহ যে খালিক, আমরা যে মাখলুক, আমরা যে দুর্বল, আমাদের দুর্বলতা কোন জায়গায়, তা সব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। মানবতা, মনুষ্যত্ব অর্জনের জন্য শিক্ষা শিক্ষা শিক্ষা, এর কোনো বিকল্প নাই। এই জন্য সর্বপ্রথম ইকরা বলেছেন, তারপরে এই শিক্ষাকে মানবতার কল্যাণে নিয়োজিত করার জন্য যেই শিক্ষা দরকার মানুষ হিসাবে, মানবিক শিক্ষা কি, এই মানবিক শিক্ষা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব শিক্ষা মানুষকে মানুষ বানায় না, মানুষকে মানবিক বানায় না। শুধুমাত্র রবের নামে শিক্ষা যদি হয়, আল্লাহর নামে শিক্ষা যদি হয়, সেটা মানুষকে মানুষ বানায়, মানুষকে মানবিক বানায়। হাসরের মাঠে তার জবাবদিহি করতে হবে। এই অনুভূতি সম্পন্ন শিক্ষা একমাত্র আল্লাহর নামে শিক্ষার মধ্যেই থাকে। আল্লাহর নামের শিক্ষার মধ্যে হাসরের মাঠে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি কিছুই ছিলাম না, অল্প সময়ের জন্য আছি, আবার কিছু সময় পরে থাকবো না। এই থাকবো না তো না, এরকম না। আমার আসল জীবন অল আখিরাতু লাহিয়াল হায়ওয়ান, আসল জীবন আমার মৃত্যুর পর থেকে শুরু হবে। এই অনন্ত জীবন আমাকে এখানেই পড়ে থাকতে হবে। এই পৃথিবীর সামান্যতম কান্নাহুম লাম ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যখন সে হাসরের মাঠ দেখবে তখন তার মনে হবে এক সকাল অথবা এক বিকাল, এক বেলা আমি এই পৃথিবীতে ছিলাম। এই অত্যন্ত অল্প সময়ের জন্য আমি এই পৃথিবীতে এসেছি। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এর রহস্য, এর হাকিকত বোঝার কারণে তারা ঘর তৈরি করতে রাজি হতেন না। তারা ঘর তৈরি করে দুনিয়ার পিছনে, ফসল ক্ষেতের দিন রাত কাজ করে, চাকরির পিছনে ঘুরে, ব্যবসার পিছনে ঘোরাঘুরি করে সময় ব্যয় করা তারা বুদ্ধিমানের কাজ মনে করতেন না।
তারা এই হাদিসকেই তাদের জীবনের পুঁজি বানিয়ে নিয়েছিলেন। আল কাইয়িসু, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে কন্ট্রোল করে, ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে, সেখানের জন্য পুঁজি সংগ্রহ করে, পাথেয় সংগ্রহ করে। ও আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা মান আতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আর দুর্ভাগা ওই ব্যক্তি, অলস ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে, নিজের মন যা চায় তাই করে, আর আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, এই নামের বরকতে পার পেয়ে যাব, আমার কিছু করার দরকার হবে না। এই হচ্ছে দুর্ভাগা ব্যক্তি, হতভাগ্য ব্যক্তি, যে নিজে অপকর্ম করে বেড়ায় আর ভরসা করে আল্লাহর উপরে। এই যে সাহাবায়ে কিরামের আমল, আমরা দেখব সাহাবাদের দিকে তাদের আমলটা কেমন ছিল, আর নিজেকে আবিষ্কার করার জন্য, আল্লাহর গোলামে পরিণত হওয়ার জন্য আমি তাকাবো নিচের দিকে। ওই যে আমি বলছিলাম গত জুমায়, সম্ভবত সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে 4টা ধাতু আছে। কয়টা? 4টা। 1 নম্বর মাটি, পানি, তারপরে বাতাস, এরপরে আগুন। এই 4টা উপাদানে তৈরি মানুষ। এই 4 উপাদানে তৈরি মানুষের ভেতরে 4 রকম গুণ থাকে, 10 গুণ মিলে। কয় রকম থাকে? 4 রকম থাকে। 1 নম্বর হচ্ছে মাটি। মাটি সৃষ্টি করে, ধ্বংস করে না। মাটি মানুষকে আশ্রয় দেয়। তো মানুষের মধ্যে যার ভেতরে এই সৃষ্টিগত উপাদানের প্রভাব যত বেশি, সে মানুষের আশ্রয় স্থলে পরিণত হয়। মানুষ রাগ হয়, রাগ করে, অহংকার করে, এগুলো সব আগুন থেকে তৈরি হয়। আগুন যার ভেতরে বেশি থাকে, এই আগুনের প্রভাব যার ভেতরে বেশি থাকে, আগুন ঊর্ধ্ব দিকে ধাবিত হয়, সে উপরের দিকে তাকায়, সে ধনী হতে চায়। আমার চেয়ে সে 1 তালা দিয়েছে 2 তালা দেব, সে 1টা দোকান দিয়েছে 2টা দোকান দেব। এই প্রতিযোগিতা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এই অর্থ উপার্জনের প্রতিযোগিতায় সে লেগে থাকে। এইভাবে তালার পরে তালা, ইটির পরে ইট, এইভাবে তার উঠানোর চিন্তা থাকে। আর বলে মান আসাদ্দু মিন্নাল কুওয়া, আমাদের চেয়ে ক্ষমতাশালী আর কি আছে? আমি তো আমি কি শয়তান ইবলিস শেষ হলো কিসের কারণে? আমির কারণে। আমি তো আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু লি আদম, সেজদা করো, ইবলিস বলল কিসের সেজদা? ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সবাই সেজদা করলো, ইবলিস করলো না। এবার আল্লাহ বললেন যে মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, আমি তোমাকে হুকুম করলাম আর তুমি সেজদা করলে না, যে তুমি কোন অধিকারে সেজদা করলে না? জন্য আনা খায়রুম মিন, আগুনের কাজ, আমি তার চেয়ে ভালো। অহংকার, আল্লাহ বলছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। যে অহংকার করে আমার চাদর ধরে টানাটানি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ভাবে সামান্য 1 টুকরা আগুন একেবারে গোটা পৃথিবী ভরা সমস্ত কাঠগুলিকেও জ্বালিয়ে 1 মুহূর্তে শেষ করে দিতে পারে, অনুরূপভাবে মানুষের আমল যত বেশি হোক না কেন, তার ভিতরে যদি কিবির নামক ত্রুটিটা থাকে, অহংকার যদি থাকে, সব কিছুকে ধ্বংস করে দেয়। আগুনের কাজ। পানি সব সময় উপর থেকে নিচের দিকে যায়, সব সময় উপর থেকে নিচের দিকে যায়। তো মানুষের চিন্তা সব সময় এরকমই যে হাত পাতে না, উপর থেকে নিচেই দেয়। দেওয়ার যোগ্যতা যার বেশি, দেওয়ার যোগ্যতা যার বেশি, মানুষের কল্যাণের যোগ্যতা যার বেশি, মানুষের কাছে আচরণগত দিক দিয়ে যে অত্যন্ত বিনয়ী, ঠান্ডা, সেই হচ্ছে পানির প্রভাব তার ভিতরে থাকে। আর একটা থাকে, তার ভিতরে থাকে বিনয়, তাওয়াজু। তাওয়াজু, বিনয়, দিলাগার তাওয়াজু। শেখ সাদি বলছেন দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, সওয়াদ খালকে দুনিয়া তোরা দোস্তেদার। তুমি যদি বিনয়ী হতে পারো, আল্লাহর যাবতীয় মাখলুক তোমার বন্ধু হয়ে যাবে। বিনয়ী হতে হবে। একজন বুদ্ধিমান পিতা তার সন্তানকে হাতে করে নিয়ে ধান খেতে পাশে গেছে। ধান ক্ষেতের পাশে যাওয়ার পরে সব শীষগুলো নিচের দিকে, একটা চিটিয়ে হয়ে গেছে শীষ, উপরের দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে বলছে এই শীষটার অবস্থা দেখেছো? আর সবার ভেতরে
অবস্থাটা দেখো। তা বলছে এমনটা হলো কেন? সব তো নিচের দিকে ঝুঁকি আছে, এটা নিচের দিকে ঝুঁকি নেই কেন? কেন নেই? এগুলোর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বীজ দিয়েছেন, এর ভেতরে দানা দিয়েছেন, চাল দিয়েছেন, তাই নিচের দিকে। অনুরূপভাবে যেই মানুষের ভেতরে আকল থাকে, জ্ঞান থাকে, বিবেক থাকে, শিক্ষা থাকে, সে সবসময় নিচের দিকে থাকে। আর যার ভিতরে অশিক্ষা, কুশিক্ষা, শয়তানি, বদমাইশি, অহংকার থাকে, সে মাথা উঁচু করে থাকে। এটা একটি শিক্ষা। আমরা অনেক শিক্ষা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের থেকে গ্রহণ করতে পারি। ওই যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সূরা নামলের মধ্যে আলোচনাটি এসেছে, অহুশিরা লিসুলাইমানু জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ ইলা ওয়াদিন নামলে ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান আলাইহিস সালাম বিশাল সেনাবাহিনী নিয়ে এক জনপদ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা উপত্যকা, উঁচু ভূমি পার হয়ে যেতে হয়। সেই জায়গায় যখন গেলেন, সেটা একটা পিপলিকার এলাকা, পিঁপড়ের এলাকা, পিঁপড়ে ওই এলাকায় বসবাস করে। যখন আসলো, ক্বালাত নামলাতুন, তার যে রানী পিপিলিকা ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকারা, পিঁপড়েরা, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম সব বুঝতেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানতিকাত তায়র, উল্লিমনা মানতিকাত তায়র, পাখির আওয়াজ, তারপরে পশু পাখির আওয়াজ, সব আওয়াজগুলো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বোঝার যোগ্যতা দিয়েছিলেন। এটা সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল। তিনি মুস্কি হাসলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সেনাবাহিনী পা দিয়ে নিষ্পেষিত করে দেবে তোমাদেরকে, তোমরা পায়ের তলায় পড়ে মরে যাবা, শেষ হয়ে যাবা। অথচ সুলাইমানের এই সেনাবাহিনীরা কিছু বুঝতে পারবে না। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসলেন। ওই রানীর কথা শুনে মুস্কি হাসলেন আর বললেন, আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এবার বললেন, তুমি তো আমাকে পরীক্ষা নিতে চাও, আমি শুকরিয়া আদায় করি না কুফরি করি? যে নিয়ামত তুমি আমাকে দিয়ে দিয়েছো, এর বিনিময়ে যদি আমি ভালো কাজ করি না খারাপ কাজ করি? আমার পিতাকেও এই নিয়ামত দিছিলে, আমাকেও এই নিয়ামত দিয়েছো। সুলাইমান আলাইহিস সালাম বুঝেছেন একজন প্রেসিডেন্ট কি দায়িত্ব, কেমন দায়িত্ব পালন করলে তার দায়িত্ব পালন করা হয়। পিপিলিকা, সে তো গর্তের ভেতরে থাকতে হতো। সে গর্তের ভেতরে অন্যের মতো ছিল না, সে ছিল বাইরে, পাহারা দিচ্ছে, তার প্রজাদেরকে পাহারা দিচ্ছে, সে ঢালের মতো পাহারা দিচ্ছে। যখন বিপদ দেখেছে তাদেরকে সংকেত দিয়েছে, সব গর্তের ভেতরে ঢুকে গিয়েছে। এমনি সুলাইমান, তুমি একটা প্রেসিডেন্ট, এই দেশের মধ্যে, তোমার রাজত্বের মধ্যে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটি সালতানাত দাও, এমন একটি রাজত্ব দাও, যেই রাজত্বের মতো রাজত্ব অন্য কাউকেও দাও নাই তুমি। কারোর এই রকম রাজত্বের বাদশা হওয়া সম্ভব নয়, এমন একটা অসম্ভব রাজত্ব তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিয়েছিলেন। এত বড় রাজত্ব একেবারে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কারোর কপালে জুটবে না, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাড়া। তাকে আল্লাহ শিখিয়ে দিলেন, পিপিলিকা, এই রানী পিপিলিকা থেকে শিখে নাও সুলাইমান, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, প্রজা কিভাবে প্রতিপালন করতে হয়, শিখে নাও। শিক্ষা দিয়ে দিলেন। এমনি ভাবে আমরা অনেক শিক্ষা আমরা এই সমস্ত মাখলুক থেকে গ্রহণ করতে পারি, অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। তো এভাবে একজন পিতা তার সন্তানকে শিখালেন, যার ভিতরে জ্ঞান থাকে, আকল থাকে, বিনয় থাকে, সে মাটির দিকে থাকে। আর যে আকল নেই, জ্ঞান নেই, অহংকারী, হঠকারী, সে সবসময় মাথা উঁচু করে থাকে আর বলে, তার ভাষা থাকে, মান আসাদ্দু মিন্নাল কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আর যত বড় শক্তিশালী হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়েছেন। তিনি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমি আপনার আগের পিছের সমস্ত ভুল ত্রুটি সমুদয়
ত্রুটি মাফ করে দিয়েছি। এই ঘোষণা দেওয়ার পরে আবার বলছে ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পড়ুন, আপনার রবের হামদ পড়ুন আর ইস্তেগফার করুন। এই ইস্তেগফার কখন লাগে? যখন তার ভেতরে ত্রুটি বিচ্যুতি হয়। আল্লাহ বলছেন ত্রুটি বিচ্যুতি নাই, আপনার সব ক্ষমা করে দিয়েছি। তারপরে বলছে বিনয় প্রকাশের জন্য ওয়াস্তাগফির, ইস্তেগফার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আমি 70 বারের অধিকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ, একে বিনয় বলে। এটা বিনয়। নিজে এটা রাসূল বলতে পারতেন, আল্লাহ তুমি তো সব গুনাহ মাফ করে দিয়েছো আমার, তা আমি ইস্তেগফার করব কি? তুমি আমার উম্মতকে মাফ করে দাও, এটা তো বলতে পারতেন। কিন্তু না, এটা তিনি বলেননি। নিজের জন্য ইস্তেগফার করেছেন। সমস্ত দোয়ায় রাসূলের মাসনুন দোয়াগুলো দেখেন, সব জায়গায় বিনয় আর আল্লাহর প্রশংসায় ভরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য কবির ভাষায় বলতে হয়, মিটা দো আপনি হস্তি কো अगर कोई मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार बनता है। যদি কিছু করতে চাও নিজের অস্তিত্বকে বিলীন করে দাও। কারণ একটা বীজ যখন মাটিতে পড়ে, বীজ তার অস্তিত্ব ধরে রাখলে বিশাল বড় গাছ হতে পারতো না। সে তার অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেয়, পুচিয়ে যায়, শেষ হয়ে যায়। এর ভেতর দিয়েই একটা গাছ সুন্দর একটা সৃষ্টি তৈরি করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য নিজেদের অস্তিত্ব আল্লাহর সামনে, আল্লাহর কদমে যে বান্দা সুপর্দ করে, সেই বান্দাই হচ্ছে সফলতা অর্জনকারী। এ কারণে আমরা সেজদা করি কোন জায়গা দিয়ে? কপাল দিয়ে। সবচেয়ে উঁচু জায়গাটা আমাদের শরীরের, সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচে আমরা নামিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা করি আর বলি সুবহান রাব্বিয়াল আলা। আমার মাথা উঁচু নয়, হে আল্লাহ তুমি সবচেয়ে উঁচু। এভাবেই আমরা বলি। আর আল্লাহর সাথে মিশে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেজদা। সেজদার চেয়ে বান্দার আর আল্লাহর মধ্যে মহামিলনের সন্ধিক্ষণ মুহূর্ত আর থাকতে পারে না। আর এটা সৃষ্টিগত একটা অভ্যাসগত ব্যাপার আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা যখন শোয়ার সময় দেখবেন, মাথাটা যদি আমার বডি লেভেল থেকে উঁচু না হয়, ঘুম আরামে হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কপালটাকে নিজের জন্য রিজার্ভ করেছেন। এই কপাল কোনো পীরের জন্য নয়, এই কপাল কোনো মাজারের জন্য নয়, এই কপাল কোনো দরগার জন্য নয়, এই কপাল কোনো মাখলুকের জন্য নয়, এই কপাল শুধুমাত্র একমাত্র খালিকের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বভাবটা এমন তৈরি করে দিয়েছেন, বালিশ দাও, ঘাড়ে বালিশ দাও, নিজের বডি লেভেল থেকে কপালটাকে, মাথাটাকে উপরে উঠিয়ে নাও, তারপরে ঘুমাও, আরামে ঘুমাতে পারবে। তা যদি না হয়, তোমার বডি লেভেল থেকে মাথাটা যদি নিচে থাকে, তাহলে তোমার মেরুদণ্ডে ব্যথা, বিভিন্ন জায়গায় সমস্যা, তোমার ঘুম হবে না, তোমার উসখুস তৈরি হবে, আরাম পাবে না। আরামের জন্য মাথাটাকে উঁচু করো আর আল্লাহর সামনে নিচু করো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে আমি উদ্দেশ্যহীনভাবে এমনি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার সামনে নিয়ে আমি তোমাদের হিসাবের জন্য আমার সামনে উত্থিত করব না? এটা কি তাই মনে করেছো তোমরা? তাহলে কি আমাদের হাসর হবেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রথমে বলছে তাকুল্লাহ, তারপরে বলছে আগামীর জন্য কি পাঠাচ্ছ, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাচ্ছ, সেখানে কি পাথেয় পথ খরচা কি আছে, পাঠাচ্ছ কি সেটা তুমি লক্ষ্য করো। আবার বলছে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কত কঠিন অবস্থা মৃত্যু পরবর্তী। এই জন্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, যারা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুয়ে আমালি কাসীরুন জাদু তাআতি কালিল। হে আল্লাহ, আমার অবস্থা কি হবে? আমার তো কোনো ভালো কাজ নাই, আমার খারাপ কাজের সংখ্যা বেশি, ভালো কাজের সংখ্যা তো খুবই কম। আবু বকর বলছেন, আমার ভালো কাজ নাই, ভালো কাজ খুব কম, আর খারাপ কাজ খুব বেশি। এই যে অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরতে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি একদিন রাতে
রাতে আকাশের দিকে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো, আব্বাকে বলছে একটা সুসংবাদ বলি, মনে পড়ে গেল হাদিসটা। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার সাথে এই রকম রাতে আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, হাফসা, এই আকাশের তারকা যত বেশি, অসংখ্য তারকা, এর চেয়েও তোমার পিতা ওমরের সওয়াবের সংখ্যা বেশি। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ফেলে বললেন যে হাফসা, আবু বকরের 2 রাতের সওয়াব যদি ওমরকে দেয়, তাহলে এই যে সওয়াবের বিশাল ভান্ডার বলছো, সমস্ত সওয়াব আমি আবু বকরকে দিতে রাজি আছি। সেই 2 রাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে সওরে যেই রাতে তিনি অবস্থান করেছিলেন, আর একটা রাত হচ্ছে, আর একটা মুহূর্ত হচ্ছে সেই দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ফাকাফারা মান কাফরা মিনাল আরব, আরবের লোকেরা সব যাকাত দিতে অস্বীকার করলো, কেউ কাফের হয়ে গেল। ওমর, হযরত আবু বকর বললেন, আল্লাহর কসম, আমি তার বিরুদ্ধে ওই সময় পর্যন্ত জিহাদ করব যেই সময় পর্যন্ত না তারা রাসূলের হাতে উট দিয়েছে, ছাগল দিয়েছে, বকরি দিয়েছে, দুম্বা দিয়েছে, সাথে একটা দড়ি, বান্দার দড়িও দিয়েছে। আমি আবু বকরের হাতে যদি শুধু ছাগল দেয়, শুধু দুম্বা দেয়, শুধু ভেড়া দেয়, শুধু উট দেয়, তাহলে তার দড়িটা না দেয়, যত সময় দড়ি দিতে রাজি না হবে তত সময় আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ থেকে দলিল দিলেন যে এটা ঠিক হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বাহির করে বললেন, আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হে ওমর, তুমি জাহিলিয়াতের যুগে ছিলে বীর পুরুষ, আর ইসলাম গ্রহণ করার পরে হয়েছো কাপুরুষ। আল্লাহর কসম, তোমরা কেউ যদি আমার সাথে না থাকো তাহলে আল্লাহে, আল্লাহর কসম করে বলে, লাউ কাতিলান্নাহুম, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যারা যাকাত এবং সালাতের মাঝখানে পার্থক্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আমার নাকের ছিদ্র দিয়ে যত সময় হাওয়া যাবে আর আসবে তত সময় পর্যন্ত আমি জিহাদ করতেই থাকবো। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহে, কসম আল্লাহর, লাকাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সিনাকে সম্প্রসারিত করে দিয়েছেন ইসলামের জন্য। এই দিনের, এই 2টা দিনের সওয়াব যদি আবু বকর দেয়, তাহলে গোটা জীবনের সওয়াব আমি আবু বকরকে দিতে রাজি আছি। হযরতে আবু বকর বলছেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, আমার তো ভালো কিছু নাই, আমার তো ভালো কিছু নাই, আমার খারাপ আমল বেশি। জাদ তাআতি খালিল, জাদ শব্দের অর্থ হচ্ছে পথ খরচা। পথ খরচা বোঝেন তো? এখান থেকে ঢাকায় যাবেন, ঢাকায় যেতে গেলে পথে যে খরচ খরচা হয়, তা উনি মৃত্যুর পর থেকে একেবারে হাসরের জান্নাত পর্যন্ত যাবেন, এই দীর্ঘ পথের যে খরচ খরচা দরকার, এটা তো নাই আমার। আবু বকর বলছে, এটা খুবই কম, আমার উপায় কি হবে? আল্লাহ, এর ব্যবস্থা তুমি করো। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কম হয়, তাহলে আমাদের তো মোটে নাই। কি বলেন, আছে? আল্লাহর কসম করে বলে শুধু আবু বকর নয়, আল্লাহর কসম করে বলে শুধু আবু বকর নয়, সবচেয়ে নিম্ন দরজার একজন সাহাবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয় নাই, ঈমানের সাথে এক দৃষ্টিতে রাসূলকে দেখেছেন, তার ওই মুহূর্তের সওয়াব গোটা মাখলুকের, গোটা মানুষের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর ঈমানের সাথে রাসূলকে মহব্বতের সাথে এক দৃষ্টিতে দেখেছে, মন ভরে তাকিয়েছে, এই মুহূর্তের সওয়াব আরেক পাল্লায় দিলে ওই সওয়াব বেশি হবে, গোটা মানুষের সওয়াব কম হয়ে যাবে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মর্যাদা এত এত বেশি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সামনে তার এক শাগির্দ বলছে, আবু বকর, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? হাসান বসরি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে ছিলেন, জিহাদ করেছেন, যেই উটের পিঠে বা যে ঘোড়ার পিঠে বসে ওই ঘোড়ার নাকের ছিদ্র দিয়ে যেই ধুলোগুলো গেছে, সেই ধুলোর যে মর্যাদা, হাসান বসরির মর্যাদা তার চেয়ে অনেক অনেক গুণ কম। বুঝতে হবে। এই জন্যে আমরা কোথায়, আমরা আমাদেরকে নিয়ে একটু চিন্তা করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা বলছি আমার হাত, আমরা বলছি আমার পা, আমার চোখ, আমার সবকিছু, এগুলো কি আমার? এগুলো ঘুরে দাঁড়াবে হাসরের ময়দানে, আমার বিপক্ষে যাবে, আমার কিনা তখন প্রমাণ হবে। এখন তো জিহ্বার কাছে, দাঁতের কাছে জিহ্বা অসহায় হয়ে যায়, মাঝে মধ্যে দাঁতের মাঝখানে জিহ্বা পড়ে জিহ্বা কেটে যায়, তখন আমিও তো ব্যথা পাই কি পাই না? তো আমার দাঁতে আমার জিহ্বা কামড়াইলো, আমি ব্যথা পেলাম, একবারও তো দাঁতের কাছে বলতে পারলাম না, দাঁত তুই কেন জিহ্বাকে কামড় দিলি, এর জবাব দে, বলতে পারলাম?
কখনো বলতে পারিনি হাসরের ময়দানে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি আমি মিথ্যা বলি, প্রত্যেকটা অঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দেবে। এ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের শক্তি। কার পক্ষের? আল্লাহর পক্ষের। যতই যাই করি না কেন, অন্ধকার চতুর্দিকে ছেয়ে গিয়েছে, কেউ নাই, আমি অন্যায় পথে হাঁটলাম, যেহেতু কেউ দেখছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই হাত দিয়ে আমি অন্যায় করেছি, যেই পা দিয়ে অন্যায় করার জায়গায় হেঁটে গিয়েছি, যেই চোখ দিয়ে অন্যায় বস্তু দেখেছি, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই সৈন্যগুলোকে আমার বিপক্ষে হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখটা বন্ধ করে দিলাম আমি, এইবার তোমার হাত পা সবকিছু, তোমার আসল কি চেহারা ছিল সব আমার সামনে বলে দেবে। এটা তো শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আর তার মনের ভেতরে যে বুদবুদের মতো চিন্তার উদ্রেক হয় যা, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একটু মনের মধ্যে চিন্তা আসছে, এই চিন্তার খবরটাও কে রাখে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় যে এরকম কি হয়? আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম, হৃদয়ে বুদবুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাশে লোকে কিছু বলে। তো যেই চিন্তা আবার মনের মধ্যে মিশে যায়, এটা আবার আল্লাহ জানেন কি করে? হ্যাঁ, এটাও আল্লাহ জানেন। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। তো আমরা আমাদের দায়িত্ব অনুভূতি ভুলে গিয়েছি। আমরা একটুও চিন্তা করি না, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কার মাধ্যমে আসলাম, কিভাবে আসলাম। এই যে আমাদের হক হুকুকের যে অধিকার, যাদের উপরে আমার করণীয় রয়েছে, তাদের যে স্তর বিন্যাস, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, দূরতম আত্মীয়, নিকটতম আত্মীয়, কার কি হক হুকুক, এ ব্যাপারে আমরা সম্পূর্ণ গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার জন্য যেই অধিকার রেখেছেন, আমরা দেখেন মনের মধ্যের বিষয়টা কেমন। মানুষ স্নেহ ভরে ছোট বাচ্চাকে চুম্বন করে, আবার ওই মানুষ স্বামী স্ত্রী একে অন্যকে প্রেম বিনিময়ের জন্য চুম্বন করে। দুইটা জিনিস একই, কিন্তু স্থান পরিবর্তনের সাথে সাথে তার চাহিদাও পরিবর্তন হয়ে যায়। ঠিক অনুরূপ, আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, মনে কিছু নিয়েন না। ঠিক অনুরূপ ভাবে আমরা আমল করছি, দেখা যাচ্ছে ভালো আমল, কিন্তু আমাদের নিয়তের তারতম্যের কারণে, আমাদের চিন্তার তারতম্যের কারণে একজনের আমলের সওয়াব একরকম হয়, আরেকজনের আমল সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যায়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল করার আগে ভেবে দেখো আমলটা কেন করছো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের এই জীবন আমরা যেভাবে চলছি, আমি সহ আমরা যেভাবে চলছি, এভাবে কি মনে হয় যে আমাদের মরতে হবে? মরার কোনো লক্ষণ আছে? আমাদের মরার কোনো লক্ষণ নাই। বাড়িঘর যেভাবে বানাচ্ছি, একেবারে যে তার কনস্ট্রাকশন ইত্যাদি, যেভাবে তার ভিত্তি প্রস্তর স্থাপনের ক্ষেত্রে কয়তলা করেছো, বন্ধু বান্ধবরা এসে, আত্মীয় স্বজন এসে বলে, এটা কয়তলার ফাউন্ডেশন, এই কয়তলার ফাউন্ডেশন, এই কয়তলার ফাউন্ডেশন কি আমাদের লাগে? সাহাবাই কিরাম, ওই যে হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ফ্রান্স থেকে আসলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওই সাহাবী সোনার টুকরা মানুষটা গাছতলায় শুয়ে থাকে রাতে, দিন দুপুরে কোনো জায়গায় রেস্ট নেওয়ার কোনো জায়গা নাই, হয় মসজিদ না হয় গাছতলা। এবার তার বন্ধু যারা, তার শাগরেদ যারা, তার ফলোয়ার যারা, তারা অনুরোধ করলো, আমরা একটা ঘর বানিয়ে দেই আপনাকে। তিনি মোটে রাজি হলেন না, যে 2 দিনের দুনিয়া, এই আসি এই নাই, এখানে আবার ঘর কিসের প্রয়োজন, ঘরের কোনো প্রয়োজন হবে না। সর্বশেষ পিড়াপিড়ি করার কারণে তিনি বললেন, তোমরা একটা ঘর করে দিতে পারো, যখন তোমরা এত ধরাধরি করছো, তবে ঘরের এটা হবে, দৈর্ঘ্য প্রস্থ হবে, একদিকে মাথা থাকবে, আরেক দিকে পা থাকবে, এক বেড়ার গায়ে মাথা লাগবে, আর এক বেড়ার গায়ে পা যেয়ে লেগে যাবে। এই অবস্থায়
বেড়াটা হবে সব খেজুর পাতার উপরে, খেজুর পাতা দিয়ে তার উপরে মাটি দিয়ে ছাদ তৈরি করতে হবে। বৃষ্টি আসলে মাটি গলি গলে যেন আমি আরাম করতে না পারি, ওর ভেতরে যেন আল্লাহর কথা মনে হয়। এইভাবে গোটা জীবনটা তারা চালিয়ে গিয়েছেন। এভাবে তারা এই পৃথিবীটাকে কুনফিদ দুনিয়া গরিবুন আও আবরে সাবিল, এই পৃথিবীটা তুমি অপরিচিত অবস্থায় কাটাও অথবা পথিকের মতো কাটিয়ে যাও, পথিকের মতো কাটাও। যেমন ভাবে প্রবাস জীবনে সফরে যেয়ে কোনো এক জায়গায় যত ভালো জায়গা হোক না কেন সেই জায়গায় স্থায়ীভাবে কেউ কখনো চিন্তা করে না। মুসাফির হার কুজা বাসাদ পতন রায়াদ মিদারাত তুবুল বুলদার কফস বাসাদ তমন রায়াদ মিদারাত। যেমন কবি বলছেন যে মুসাফির হার কুজা বাসাদ, মুসাফির যেখানেই যাক না কেন তমন রায়াদ ওতন রায়াদ মিদারাত, তার নিজের আবার ভূমিকে সে সবসময় ইয়াদ রাখে, মনে রাখে। তুবুলবুল দার কফস বাসাদ, আর বুলবুলিকে যদি সোনার পাখির সোনার খাঁচার মধ্যেও রাখা হয় তমন রায়াদ মিদারাত, সে তার বাগানকে সবসময় মনে রাখে, তাই সে স্বাধীনভাবে উঠতে চায়। অনুরূপ ভাবে মোমেনের কাজ হচ্ছে থাকবে দুনিয়ায় আর কাজ করবে আখেরাতের। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, এই পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদের কাজ হবে আখিরাতের জন্য। এর নামই হচ্ছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, আদ দুনিয়া মাজরাআতুল আখিরা। তা আমরা আমাদের সৃষ্টিগত যেই সমস্যা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে সুঠামো করে আমি মানুষ সৃষ্টি করেছি, মর্যাদাপূর্ণ অবস্থায় তাকে সৃষ্টি করেছি। কিন্তু এইটা তার স্থায়ী থাকে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার বৈষয়িক ব্যাপার যখন হয় তখন একেবারে মাটির সাথে মিশে যাওয়ার মতো সেই শিশু অবস্থার মতো আবার তার তৈরি হয়ে যায়। অথবা সে যদি আমল ভালো না করতে পারে তাহলে তার সম্পর্কে মানুষ একেবারে ঘৃণা, এত বেশি ঘৃণা করে তাকে আর রাখার কোনো জায়গা থাকে না, আসফালা সাফিলিন হয়ে যায়, একেবারে অনেক নিচে 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 নেমে যায়। তো আমরা নিজেরা যদি চিন্তা করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহ, যে নিজেকে চিনতে পেরেছে, যে নিজেকে আবিষ্কার করতে পেরেছে, সে তার রবকে আবিষ্কার করতে পেরেছে। আমরা যদি এই দিকটা একটু বিবেচনা করি, আশা করা যায় আমরা সমস্ত জায়গায় আমরা ভালো থাকব। আমাদের র্যাব, পুলিশ আর বিভিন্ন বাহিনী দিয়ে কন্ট্রোল করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া আমাদেরকে কন্ট্রোল করবে, আর আমরাই তখন অন্য মানুষকে তাকওয়ার অধীন আনার জন্য চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করুন এবং তার পথে আজীবন আমৃত্যু চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই সুন্নাত করুন।